তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আজকের ভিডিওতে আমি মূলত হোয়াটসঅ্যাপের 5টি আলটিমেট ট্রিক সম্পর্কে কথা বলবো, যা আপনাদের সকলেরই জানা দরকার রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ ও কাজের ট্রিক। সো ভিডিওকে সম্পূর্ণ দেখুন। আমি আছি আপনাদের সাথে রাজীব, আপনারা দেখছেন মাল্টিটেক চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য মাল্টিটেক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। গাইজ, একটা বিষয় তো আমরা সকলেই জানি, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে কোনো কিছু আমরা সেন্ড করতে গেলে এক সময়ে 5 জনের বেশি সেটাকে সেন্ড করা যায় না। বাট এখন থেকে আপনি চাইলে একই সময়ে একসাথে একাধিক মানুষকে আপনার মেসেজটি সেন্ড করতে পারবেন। সো এটি করবেন কিভাবে? এর জন্য আপনাকে জাস্ট হোয়াটসঅ্যাপ ওপেন করে থ্রি ডটে ক্লিক করবেন, দেখবেন এখানে রয়েছে নিউ ব্রডকাস্ট। সো আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যান্ড আপনি যাকে যাকে আপনার মেসেজটি সেন্ড করতে চান জাস্ট তাদেরকে সিলেক্ট করতে হবে। সো আপনি সিলেক্ট করবেন এক এক করে অ্যান্ড টিক চিহ্নে ক্লিক করলে দেখবেন যে ঠিক একটি ব্রডকাস্ট ক্রিয়েট হবে। এখন আপনি যেটা সেন্ড করতে চান সেটা টেক্সট হোক, ফটো হোক বা যা ইচ্ছা সেটি সেন্ড করে দিন। একসাথে দেখবেন তাদের সকলের কাছে চলে যাবে। সো বুঝতে পারছেন কিভাবে একসাথে একই সময়ে আপনি একটা মেসেজকে একাধিক মানুষকে পাঠাবেন। খুবই ইজি প্রসেস, বাট একটু অন্য উপায়ে করতে হলো আর কি। একটা বিষয় হয়তো আপনারা অনেকেই নোটিশ করেছেন, সেটা হচ্ছে অনেক সময় বন্ধুরা আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড করে। আর গ্রুপে অ্যাড মানে বুঝতেই পারছেন বিভিন্ন বিরক্তকর মেসেজের সম্মুখীন। এখন কথা হচ্ছে এর থেকে বাঁচবেন কিভাবে? সিম্পল, আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করুন, সেটিংসে ক্লিক করার পর অ্যাকাউন্টে চলে যান। এরপর প্রাইভেসিতে গিয়ে আপনি একেবারে নিচের দিকে আসলে পাবেন গ্রুপে ক্লিক করলে 3টা অপশান রয়েছে, বাট আপনি এখানে নো বডি সিলেক্ট করবেন। নো বডি করলে যেটা হবে, এখন থেকে আপনাকে কেউ চাইলেও বিভিন্ন গ্রুপে অ্যাড করতে পারবে না। সে যদি অ্যাড করে তাহলে আপনার কাছে আসবে একটি নোটিফিকেশান। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তারপরেই সে আপনাকে অ্যাড করতে পারবে। সো দেখতে পাচ্ছেন কতটা সহজ পদ্ধতিতে আপনি এই সমস্ত গ্রুপের হাত থেকে বাঁচতে পারেন। গ্রুপের কথা যেহেতু বলছি, আমি এর সাথে আরও একটি কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন না, গ্রুপে যখন আপনি কোনো কিছু লিখে পাঠাচ্ছেন বা ফটো ভিডিও পাঠাচ্ছেন, সেটা কতজনের কাছে গেল, কতজন রিড করলো সেটা হয়তো জানেন না। সো এটি জানার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি গ্রুপে চলে যান, যে টেক্সটটি পাঠিয়েছেন সেই টেক্সটটি সিলেক্ট করুন। থ্রি ডটে ক্লিক করার পর ইনফোতে ক্লিক করলেই দেখবেন যে কতজনের কাছে মেসেজটি গিয়েছে, কতজন রিড করেছে সেটা আপনি জানতে পারবেন। একইভাবে ফটো বা ভিডিওর ক্ষেত্রেও আপনি চেক করে দেখতে পারবেন কতজনের কাছে মেসেজটি গিয়েছে এবং কতজন সেটা সেন্ড করেছে। আপনারা কি জানেন, ফেসবুকের মতোই আপনি হোয়াটসঅ্যাপের পুরো অ্যাকাউন্ট ইনফরমেশনকে ডাউনলোড করতে পারবেন অ্যান্ড আপনি চেক করে দেখতে পারবেন তার পুরো ডিটেলস। সো এটি আপনি করবেন কিভাবে? আগের মতোই আপনাকে থ্রি ডটে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টে গেলে দেখবেন এখানে রয়েছে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন। বাস আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপর রিকোয়েস্ট রিপোর্টে ক্লিক করবেন। ঠিক 3 দিন পর আপনার হোয়াটসঅ্যাপের পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। দেখবেন লেখা থাকবে এক্সপোর্ট রিপোর্ট। এখন আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন এবং চাইলে ভিউ করে দেখতে পারেন আপনার অ্যাকাউন্টের পুরো ইনফরমেশন। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে আগের থেকে আরও বেশি নিরাপদ করতে চাইলে হোয়াটসঅ্যাপ দিয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। সো এর সুবিধাটি নিন। এটি অন করে রাখলে কেউ চাইলেও আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবে না বা চ্যাট পড়তে পারবে না। সো এটি অন করতে হলে সবার প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপ ওপেন করে থ্রি ডটে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে দেখছেন রয়েছে 2 স্টেপ ভেরিফিকেশন। তো এখানে ক্লিক করবেন। এরপর আপনাকে এনেবলে ক্লিক করতে হবে অ্যান্ড 6 ডিজিটের একটি পিন দিতে হবে। সো এখানে আপনি আপনার মনের মতো একটি পিন ক্রিয়েট করবেন। আমি দেখানোর জন্য 1 2 3 4 5 6 দিচ্ছি। এরপর এটিকে আপনাকে কনফার্ম করতে হবে, অর্থাৎ একই পিন আপনাকে আরও একবার দিতে হবে। এরপর দিতে হবে ইমেল আইডি। সো আপনি এখানে ভ্যালিড একটি ইমেল আইডি ব্যবহার করবেন অ্যান্ড এরপর নেক্সট করে আরও একবার আপনাকে আগের ইমেল আইডি দিতে হবে। এটি দেওয়া হচ্ছে কারণ যদি আপনি এই পিন ভুলে যান সেক্ষেত্রে রিকভারির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সো ইমেল আইডি দেওয়ার পর আপনি যদি এখন সেভ করেন তাহলে দেখবেন 2 স্টেপ ভেরিফিকেশান অন হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্ট আগের থেকে অনেকটাই নিরাপদ হবে। কেউ চাইলেও আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে না বা চ্যাট
পড়তে পারবে না। অনেকেই হোয়াটসঅ্যাপের কিউআর কোড স্ক্যান করে অন্য মোবাইলে হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো পড়তে থাকে, বাট এটি অন থাকলে কেউ চাইলেও হোয়াটসঅ্যাপের কিউআর কোড স্ক্যান করতে পারবে না, কারণ এই পিনটি তার কাছে যাইবে। একই সাথে আপনি যখন প্লে স্টোরে হোয়াটসঅ্যাপকে আপডেট করবেন সেই মুহূর্তে এই পিনটি চাইবে, বা মাঝে মাঝে দেখবেন হোয়াটসঅ্যাপ ওপেন করলে আপনার কাছে এই পিনটি চাইতে পারে সিকিউরিটি পারপাস। একই সাথে আপনি যদি এটিকে চান ডিসেবল করবো, সেখানে ডিসেবলে ক্লিক করে আপনি ডিসেবল করতে পারেন এনি টাইম, নো প্রবলেম। বা পিন চেঞ্জ করতে চাইলে বা ইমেল চেঞ্জ করতে চাইলেও আপনি চেঞ্জ করতে পারবেন। এখন আমরা কথা বলবো মিডিয়া ভিজিবিলিটি সম্পর্কে। এটি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। নর্মালি হোয়াটসঅ্যাপে কোনো ফটো বা ভিডিও সেন্ড করলে সেটি সরাসরি ফোনের গ্যালারিতে চলে আসে। এখন মনে করুন আপনার গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড আপনাকে পার্সোনাল কোনো ফটো বা ভিডিও সেন্ড করলো, আর সেটা আছে গ্যালারিতে। ভুলক্রমে যদি ফোন চলে যায় ফ্যামিলি মেম্বারের কাছে বা বন্ধুর কাছে, তাহলে কতটা অকওয়ার্ড ফিল করবেন। সো এর থেকে বাঁচার জন্য আপনি ম্যানুয়ালি এই মিডিয়া ভিজিবিলিটিকে ইয়েস নো করতে পারেন। এই সুবিধাটি রয়েছে হোয়াটসঅ্যাপে। বাস আপনি যার সাথে চ্যাট করছেন সেই চ্যাটে চলে যাবেন, এখানে দেখবেন একটি অপশান রয়েছে মিডিয়া ভিজিবিলিটি। এখানে ক্লিক করার পর বাই ডিফল্ট দেখবেন এটি এস করা রয়েছে, বাট আপনি এখানে নো করবেন অ্যান্ড ওকে করবেন, দ্যাটস ইট। এখন আপনাকে যদি এই নাম্বার থেকে কোনো ফটো বা ভিডিও সেন্ড করা হয়, সেটি সরাসরি গ্যালারিতে না গিয়ে হোয়াটসঅ্যাপের নিজস্ব যে ফোল্ডার সেখানে থাকবে, অ্যান্ড আপনি সেখান থেকে ফটোকে দেখতে পারবেন। সো এই হচ্ছে মূলত হোয়াটসঅ্যাপের মিডিয়া ভিজিবিলিটি, যেটি সম্পর্কে সকলেরই জানা দরকার, অ্যাটলিস্ট আমি মনে করি। সো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে বন্ধুর সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।